হামলায় মোট 105টি দোকান। দীঘিনালা, খাগড়াছড়ি এবং রাঙামাটি শহরে পাহাড়িদের উপর হামলার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে নিহতের স্বজন ও ভুক্তভোগীরা। রবিবার বেলা 11:30টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংঘাতে আহত ও প্রত্যক্ষদর্শী কুকুমণি চাকমা। তিনি বলেন, 48 ঘণ্টা ধরে চলা এই বর্বরোচিত হামলায় 4 জন নিহত ও 2 শতাধিক আহত হন, যারা সবাই পাহাড়ি। গুরুতর আহত 2 জন চট্টগ্রামে চিকিৎসাধীন। দীঘিনালায় 105টি দোকান ও রাঙামাটিতে ছোট বড় অন্তত 100টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারী সেটলার বাঙালিরা রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অফিসেও হামলা চালায় এবং সেখানে গ্যারেজে রাখা 9টি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এছাড়া সেটলাররা বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মৈত্রী বিহারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। হামলা শেষ হওয়ার পরেই কেবল প্রশাসন রাঙামাটি ও খাগড়াছড়িতে 144 ধারা জারি করে। তিনি বলেন, গত বৃহস্পতিবার সরকার 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করলেও হামলা, খুন ও লুটপাটের সঙ্গে জড়িত কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। অন্যদিকে পাহাড়িদের মধ্যে এখনও ভয় ও আতঙ্ক কাটেনি। হামলার ঘটনা সোশ্যাল মিডিয়ায় যারা লাইভ করেছিলেন তাদের পুলিশ গ্রেফতারের জন্য খোঁজ করছে বলে জানা গেছে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।